কারারই লৌহ কপাট কারারই লৌহ কপাট কারারই লৌহ কপাট। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। খারা রইল কপাট, খারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। খারা রইল কপাট, খারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট। সাহালাম, ইউ ব্লাডি সাইন, বন্ধ করিতে বলো, বন্ধ করিতে বলো উহাদের এই স্লোগান। গো গো আমার অর্ডার তুমি শুনতে পাওনি? ব্লাডি ইন্ডিয়ান ডগ, শালা কালা আদমি। নিষেধ না শুনলে নির্দ্বিধায় গুলি চালাবে। যাও স্যার, ওরা আপনাকে দেখে পালিয়ে গেছে স্যার। আই সে হ্যাঁ স্যার, ওরা তো আপনাকে পুরো জমের মতো ভয় করে। আপনি তো স্যার মানুষ নন, পুরো জ্যান্ত মানে ওই বাঘ, যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। এই ব্লাডি ইন্ডিয়ান কুত্তাদের আমি এমন শিক্ষা দিবে যাহাতে ইহার আর কোনোদিন স্বাধীনতার স্বপ্ন দেখিতে সাহস না পায়। চট্টগ্রাম অত্যাচার লুণ্ঠন করিয়াছিল সূর্য সেন, গণেশ ঘোষ, আনন্দ সিং, সব কটা সন্ত্রাসবাদী ফাঁসির দিন গুনছে। এরা ফ্রিডম চাই, ফ্রিডম। কালা আদমিদের স্বাধীনতার স্বপ্ন। স্যার, গাড়ি বোধহয় লেট আছে স্যার, আমি কি একবার গিয়ে দেখে আসবো? Yes, go fast. ওকে স্যার। কিন্তু ব্লাডি আলম, তোমার ইনফরমার যদি ভুল খবর দিয়া থাকে, আমি তোমাকে জ্যান্ত মাটি চাপা দিবে। না না স্যার, এই রহিম আমার সম্বন্ধী, বুঝলেন? ও কোনোদিন ওসব ভুল খবর দেবে না। অনেক দিন ধরে ও আমাদের এই পুলিশ লাইনে স্পাই হিসাবে কাজ করছে। ওকে, রহিম খুবই বিশ্বাসী, বুঝলেন? আমি একবার খবর নিয়ে আসছি স্যার। yes. এলাম স্যার। এর নাম ধর্মাবতার। এইখানে আপনার দেখা পাবো আমি স্বপ্নেও ভাবি নাই। আপনি আছেন ভালোই, এটা আমি শুনছি, কিন্তু সময় অভাবে দেব দর্শন করতে যাইতে পারি না। তা স্যার, শরীর ভালো আছে তো? Okay. হ্যাঁ, ইনি স্যার মল্লিকপুরের জমিদার, এই ভুজঙ্গ নারায়ণ মল্লিক, খুবই বনেদি পরিবারের বংশধর। পূর্ববঙ্গীয় ভাষা বলিতেছেন যে? আমার গর্ভধারিণী ওই পূর্ববঙ্গের মাইয়া কিনা, ছোটবেলা থেকে মামা বাড়িতে মানুষ হয়েছে, তাই এই বাংলার ভাষা ঠিক রপ্ত করিতে পারি না। তবে হইয়া যাইব নাকি, কি বলো শশী? হইয়া যাইব না? হইব কথা, খুব হইব। এই শশী, তুমি স্যারকে পেন নাম করো নাই? আগে পেন নাম করো, পেন নাম করো। আমাদের পরম সৌভাগ্য যে আমরা দেব দর্শন পাইছি। পেন নাম স্যার, পেন নাম, পেন নাম। বাহ, এই তো হয়ে গেল। তা আপনি এর আগে কোথায় ছিলেন হুজুর? চট্টগ্রামে সন্ত্রাসবাদী সূর্য সেন, আনন্দ সিং, গণেশ ঘোষ, ওদের আমি অ্যারেস্ট করিয়াছিলাম। আর আমার ভয়ে এই সমস্ত সন্ত্রাসবাদী এরা সব মাটিতে পিচ্ছাপ করে ফেলে। এই বাপ, শুনছো শশী? স্যার আমার মামার বাড়ির দেশের লোক, তা ওইখানেই বোধহয় বাংলা ভাষা শিখেছেন ধর্মাবতার। হ্যাঁ মিস্টার মল্লিক, এই বাঙালি কুত্তাগুলোকে জব্দ করিতে হইলে আগে ইহাদের ভাষা জানিতে হইবে। হ্যাঁ মিস্টার মল্লিক, এখানকার এই সমস্ত টেরোরিস্টদের সাহায্য করবার জন্য আমি আপনার সাহায্য চাই। আন্ডারস্ট্যান্ড? আপনি কি কইতাছেন হালাই? মল্লিকপুরে সন্ত্রাসবাদী? না হুজুর, আপনার কথা আপনাকে কেউ ভুল বুঝিয়েছে।
আমি যতদূর জানি, আপনি কিছুই জানেন না মিস্টার মল্লিক। না মানে ওই বাবা মারা যাওয়ার পর মল্লিকপুরে 1 বছর হইল আমি আইছি কি না। গত পরশু দিন আমাদের একজন সেপাইকে নিষ্ঠুর ভাবে হত্যা করিয়াছে এই 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 বিপ্লবী কুত্তার দল। শশী সাহেব কি কইতাছেন? খুন আমার জমি ধরিতে? আমরা কি জঙ্গলের রাজত্বে বাস করছি নাকি? শেষে কি না খুন? তা হঠাৎ স্টেশনে কেন ভুজঙ্গ বাবু? এই মরেছে হালাই বাবু ছোট ভাই, এই ট্রেনেই তো আসতেছেন নাকি? দেশের সেবা টেবাও করেন। কি নাম আছে? আগে নাম হলো দিলীপ নারায়ণ মল্লিক। তা হুজুর, আপনারা কেন স্টেশনে হুজুর? আরে গেস্ট আসবে, গেস্ট। গেস্ট? গেস্ট মানে তো অতিথি স্যার। ঠিক বলিতে পারেন ভুজঙ্গ বাবু, তবে বিপ্লবী স্যার। অফকোর্স কি 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 নাম তার স্যার? জয়ন্ত দাশগুপ্ত। ওরে বাবা, মার কামারা বিপ্লবী। ও শশী, আমি বাড়ি যাচ্ছি, এই তুমি বরং ভাইকে নিয়ে আসবে। এখানে গুলি গালা চলবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। এসব খুনির মধ্যে আমি নাই। কথা চারিদিকে পুলিশে পুলিশে চোয়াইলাম, আমার কোনো ভয় নেই। কথা ভয় নেই বলছো শশী? না না না, এ আমার বুকটা একবার হাত দিয়ে দেখো, কেমন ধরাস ধরাস করতেছে। বাবা আইসাই ভুল করছিস। স্যার, ট্রেন আসছে স্যার, আমি ট্রেনের শব্দ শুনতে পাচ্ছি। আমি উত্তর দিকে সেপাইদের নির্দেশ দিয়ে আসছি, তুমি দক্ষিণ দিকে যাও। গভর্নমেন্ট বেরিয়ে অলরেডি স্যার। যাও। স্যার, প্রত্যেকটি সেপাইয়ের দিকে সতর্ক দৃষ্টি রাখিবে, প্রয়োজন হলে গুলিও চালাবে। কোন রকম নেগলিজেন্সি আমি একেবারে বরদাস্ত করিবে না। আন্ডারস্ট্যান্ড? অলরাইট স্যার, আমি ওদেরকে আপনার অর্ডার জানিয়ে দিচ্ছি স্যার। তারপর মিস্টার মল্লিক, আমি আসছি, আপনি এখানেই থাকুন। হ্যাঁ, অবশ্য ট্রেনিং করবার সাথে সাথে আমি চলিয়ে আসবে। ডোন্ট ওয়ারি, সাথে সেপাইটা রইল, কোনো ভয় নেই আপনার। ওকে? তা আপনি এমন ভীরু কেন হুজুর? হ্যাঁ কি বললে? ক্ষুদিরামের নাম শুনেছেন? কম্পোসাস ক্ষুদিরাম আমার বাড়িতে রান্নার কাজ করে, মাস গেলে 50 টাকার খাওয়া পড়া দিই। তারে আমি আরে আমি আপনার ওই দাদুনে ক্ষুদিরামের কথা বলিনি। তাহলে আগে কথা যে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল ওই ইংরেজ হত্যার দায়, ওই ক্ষুদিরাম। শুনবো না কেন, খুব শুনছি। ফাঁসি দিয়ে ওই উচিত কাজই করেছে ইংরেজ সরকার। যে ইংরেজদের দয়ায় আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, যে ইংরেজদের অনুগ্রহে এই অসভ্য ভারতবাসী সভ্য হয়েছে, তাদের তোরা খুন করবি? কত ছাড়ার দল! আপনি বাঙালি জাতির পুরো কলঙ্ক। দয়া করে এবার চুপ করুন তো, স্যার আসছে। হ্যালো স্যার। ট্রেনিং করিয়াছে, হ্যাঁ স্যার। প্রত্যেকটি যাত্রীর দিকে সতর্ক দৃষ্টি রাখিবে। শুনেছি জেমস দাশগুপ্ত খুবই চতুর। গৌরাঙ্গের নাম স্যার, এই গৌরাঙ্গ স্যার, কহ কীর্তন পার্টি গৌরাঙ্গ আটকাবো স্যার? নো, রহ কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া একেবারে ঠিক হইবে না। যা বেরিয়ে যাও। গৌরাঙ্গ শুনছো শশী? এই জন্যেই কয় ইংরেজ রাজার গা, এই জন্যেই এরা বড় হয়েছে। তা স্যার কই আপনার মহামান্য অতিথি কই? ওই পাখি বোধহয় ফাঁকি দিয়া পালায় গেছে। শুনছি নাকি ওরা খুব শেয়ানা। সরি স্যার, সরি সরি স্যার। ভজ গৌরাঙ্গ। কি ব্যাপার বাবারা, চারিদিকে এত পুলিশে পুলিশে ছয়লাভ, বিশেষ কোনো
অতিথি আসছেন নাকি? গোটা স্টেশন যে দেখছি পুলিশে ভরে গেছে। জয় গৌর, জয় গৌর। নাম বাবা ঠাকুর, কাল রাত্রে আপনাকেই আমি স্বপ্নে দেখেছি। আমাকে উদ্ধার করুন, আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমি যে অজ্ঞান অধম। ওঠো বৎস, এই পৃথিবী যে স্বর্গের চেয়েও সুন্দর। একে তুমি নরক বলছো কেন? জানো, শাস্ত্রে লেখা আছে স্বর্গের দেবদেবীরা পর্যন্ত ভোগ বিলাসের জন্য এই মর্ত লোকে আবির্ভূত হতেন। কি বলছেন বাবা? স্যার, না গেলে লোকগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। কি বলছেন বাবা? আমি তো এমন কিছুই করিনি। আমি বলছি যে আপনারা এখনই এখান থেকে চলে যাবেন। কথা বাড়াবেন না, কথা বাড়াবেন না। দেখছেন না স্যার বলছেন? এই চলুন 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 এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, চলো হে তোমরা। জয় গৌর, চলুন। জয় গৌর, জয় গৌর। আপনি গোসাইকে চেনেন ভুজঙ্গ বাবু? না স্যার, তবে ওই ওনার মতো একজন বৈষ্ণব সাধককে কাল আমি স্বপ্নে দেখেছিলাম। ননসেন্স। আপনারা ভারতের কালা আদমিরা এতটাই কুসংস্কারে আচ্ছন্ন। আরে নেড়া নেড়ি দেখলেই ভগবানের অংশ। এইসব ব্লাডি সাধুরা ছোট্ট বেশে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে দিব্যি আখেড়ে গুছিয়ে নিচ্ছে। আর আপনার মহামান্য অতিথিও যদি এই ছদ্মবেশে আপনার চোখে ধুলো দিয়ে বেরিয়ে যায়। মানুষ চেনা কি এতই সহজ অফিসার? যে রামকৃষ্ণকে প্রথমে সবাই বলতো পাগল, সেই রামকৃষ্ণকে পরে সবাই বলতে শুরু করলো ভগবান। ওই লোকটা মিয়া ভাই অ্যারেস্ট করেছেন লোকটাকে। লোকটা? কোন লোকটা? ওই জয়ন্ত দাশগুপ্ত। আরে কোথায় সে? এই গাড়িতে উঠে চলন্ত ট্রেনে গুরুদেব ছিল। তুমি তখন কি করিতেছে ব্লাডি ইন্ডিয়ান ডগ? সাথে সাথে লোকটাকে অ্যারেস্ট করিতে পারিলে না? ওদের কাছে পিস্তল ছিল স্যার। You bloody fool! ইচ্ছে করছে তোর গায়ে ছাল তুলে এখনই নিমক ছিটিয়ে দিই। একটা কাজ যদি এই কুত্তা জাতগুলোকে দিয়ে হয়। আলম, আমি তোমাকে 60 দিন সময় দিলাম। এই 60 দিনের মধ্যে যেমন ভাবে হোক ওই বাড়ির বাচ্চা জয়ন্ত দাশগুপ্তকে অ্যারেস্ট করা আমার চাই। ইয়েস স্যার। এই কাজে ঘৃণা ধরে গেল মিয়া ভাই। পেটের দায়ে ইনফরমারের চাকরি করছে, তা বলে বাম্মা তুলে গালাগালি দিলে কার ভাল লাগে বলুন? চাঁদির জুতোয় খারাপ গলা গেল ভালো বলে মনে হবে রহিম। চালিয়ে যাও, আখেরে তোমারই লাভ হবে। আর তাছাড়া সাহিব তো বাংলায় গালাগাল দেয়নি, দিয়েছে ইংরাজিতে। হ্যাঁ, ভালো কথা। এই বলছি, তুমি আমার সঙ্গে যোগাযোগটা কিন্তু রাখবে। আমি তোমাকে বিপ্লবীদের সলুক সন্ধানটা সময় মতো বাতলে দেবো, কেমন? শশী, আসো। শশীবাবু, হ্যাঁ, আপনাকে যে কাজের ভার দিয়েছিলাম তা কিছু হলো? খোঁজ নিয়েছি। আগে ওই বড় বাবু, মানে ওই ভুজঙ্গ নারায়ণ বাবু এমনিতে হ্যাবলা ক্যাবলা, কারোর সাথে বাঁচে থাকে না। ওই যে বাড়িতে থাকলে সারাদিন মানে মদ খায়। তবে ওই ছোট বাবুর কথা শুনলে মনে হয়, কি মনে হয়? মনে হয় ওনার সঙ্গে জয়ন্ত বাবুর জানাশোনা থাকলেও থাকতে পারে। এমনিতে কিন্তু উনি অহিংসায় বিশ্বাসী।
ভিতরে ভিতরে তরমুজ কিনা বুঝতে পারছি না। এই ওনার তো এই গাড়িতে আসার কথা ছিল। আসেনি, হয়তো আসবে, পরের ট্রেনে আসবে। এলে আমি সুযোগ সন্ধান সব জানিয়ে দেবো আপনাকে। শুনুন, আপনি যদি ভালো খবর দিতে পারেন তাহলে প্রতি মাসে 500 টাকা করে ইনাম পাবেন, বুঝলেন? সত্যি বলছেন? আরে খোদার কসম, এই 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 আমার সম্বন্ধী রহিমকেই জিজ্ঞাসা করে দেখুন না, মাসেও 1000 টাকা পাচ্ছে কি না। কি মিয়া ভাই, পাচ্ছে নাকি মাসে এতগুলো টাকা? মিছে কথা বলবো না শশীদা, টাকা পাচ্ছি, কিন্তু জানেরও ভয় আছে। ওই বিপ্লবীরা যদি জানতে পারে আমি পুলিশের স্পাই, বোমা মেরে খতম করে দেবে। আরে মিয়া ভাই, কথাই বলে নো রিক্সা নো গেনো। এই টাকা রোজগার করতে গেলে একটু তো রিক্স তো তোমাকে নিতেই হবে, কি মিয়া ভাই? আমার বড় দাওটা একটুর জন্য ফসকে গেল, নাহলে আজও আমি ওই হারামির বাচ্চা জয়ন্তকে জনসন সাহেবের হাতে তুলে দিয়ে 50,000 টাকার ইনাম পেতাম। খুদার কসম, বিপ্লবীর বাচ্চাকে ধরে 50,000 টাকার ইনাম নেবই। নান্টু, বলুন প্রবাদদা। তুই একটা কাজ করতে পারবি? কি কাজ? এই ব্যাগটা এক জায়গায় পৌঁছে দিতে হবে, পারবি? কেন পারবো না? কার হাতে দিতে হবে বলুন, দিয়ে আসছি। কিন্তু কাজটা খুবই কঠিন নান্টু, মুহূর্তের ভুলে জীবন চলে যেতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না, কার হাতে দিতে হবে বলুন, দিয়ে আসছি। আমি ঠিকই পৌঁছে দেবো। পণ্ডিত মশাইয়ের মেয়ে অরুণার হাতে দিবি। অরুণারি? হ্যাঁ, আমার নাম করে বলবি আমাদের বাড়ির ওপরে পুলিশের নজর পড়েছে, জিনিসটা যেন লুকিয়ে রাখে। সাবধান নান্টু, ধরা পড়লে শুধু তোরই ক্ষতি হবে না, আমাদের বাড়ির সবাইকে পুলিশ অ্যারেস্ট করবে। ব্যাগের মধ্যে রিভলভার আছে? হ্যাঁ, জয়ন্তদা দিয়েছিলেন, কিন্তু আমি আর এটা আমার কাছে রাখতে ভরসা পাচ্ছি না। আমাকে একটা রিভলভার দেবেন ছোট বাবু? তুই কি করবি রিভলভার নিয়ে? একটা দেশদ্রোহীকে খুন করব। কার কথা বলছিস নান্টু? পুলিশ অফিসার জনসন? না, জমিদার বাবু নায়েব শশী রায়। নান্টু, জনসন আমাদের দেশের লোক নয়, বিপ্লবীদের উপর তার রাগ হতেই পারে, কিন্তু শশী রায় ভারতবাসী, বাঙালি, সে কেন বিপ্লবীদের ধরিয়ে দিতে চায়? ঠিক আছে, তুই তুই ব্যাগটা আগে পৌঁছে দিয়ে আয়, তারপরে আমি শুনবো কি করেছে ওই শশী রায়। চল, যেতে যেতে তোকে আরো দু একটা কথা বলে দিই। কথা কি জানেন ছোট বাবু, আপনি তো দেশের কাজে এদিকে ব্যস্ত, আর আপনার অবর্তমানে ওই বড় বাবু তলে তলে আখের গুছিয়ে নিচ্ছেন। জমিদারির উপরে আমার তেমন কোনো লোভ নেই নায়েব মশাই। দাদা যদি সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিতে চাই, আমি এই মুহূর্তে লিখে দিতে প্রস্তুত। সেটা কি ঠিক হবে ছোট হুজুর? ইংরাজিতে একটা প্রবাদ আছে, মানি ইজ গড, অর্থাৎ টাকাই ভগবান। মনীষীরা বলেছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই টাকায় মেলে। দাদার একটা জিনিস আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে ইংরেজ কথায় কথায় সাহেবদের সঙ্গে মত জানো হওয়া। আজই দুপুরে আমাদের বাড়িতে ঢুকলো। আগে হ্যাঁ, সে তো আমি জানি, আপনার বাড়িতে ওই জনসন সাহেবের নিমন্ত্রণ ছিল। জনসন সাহেব বাড়িতে ঢোকা মাত্র দাদা ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। লজ্জায় দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গেল। আমি অহিংসার মধ্যে বিশ্বাসী, তাই মনের ক্ষোভ আমি মনের মধ্যে চেপে গেলাম। আরে আরে ছোট হুজুর, আপনার দাদা হয়তো বোঝাতে চাইছেন। কেন বোঝাতে চাইছেন বলেন তো? আপনি তো ছাত্র আন্দোলন করে জেলে গিয়েছিলেন, তাই দাদা বোঝাতে যাচ্ছেন আমার ছোট ভাই এইসব খুনোখুনি রাজনীতিতে বিশ্বাসী নয়, বুঝলেন?
দাদা আমার সামনে সাহেবকে বলেছেন, আমিও বলেছি যে হিংসার রাজনীতিতে আমি বিশ্বাসী নই। সাহেব আমার পিঠ ছাপড়াতে বলেছেন আমি যদি বিলেতে গিয়ে পড়তে চাই উনি আমাকে সাহায্য করবেন। আপনি বিলেত যাবেন হুজুর? এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, তবে দাদা অবশ্য বলেছেন আমাকে বিলেতে পাঠাবেন। গেলে আপনিও তো দেখতে পাবেন। এই 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 সন্ধ্যাবেলায় আবার আপনি কোথায় যাচ্ছেন ছোট বাবু? একটু কাজ আছে, দাদা যদি জিজ্ঞাসা করলে বলে দেবেন রাত্রি 9টার মধ্যে চলে আসবে। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। তরমুজ নাই তো, ওপরে সবুজ ভিতরটা লাল। আমাকে বলে কি না অহিংসায় বিশ্বাসী, এদিকে তলে তলে বিপ্লবীদের সঙ্গে পেছনে পেছনে যাব না। যদি দেখে ফেলে, যদি বলে আমাকে ফলো করছেন কেন, কি জবাব দেব? কথাই বলে সবুরে মিয়া ফলে। আজ তো পকেটটা ভালোই ভরেছে, মন্দ নাই। এই মরেছে, কি একটা আওয়াজ, অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না। কি জানো ওপারের রাস্তা দিয়ে একটা হনন করে চলে গেল, সঙ্গে একটা ছেলে, তার হাতে কি একটা ব্যাগ দিয়ে গেল। হ্যাঁ, দেখতে হচ্ছে ব্যাপারটা। এটা তো চৌমাথা, কোন দিকে যাব লোকজনও দেখছি না। কাউকে যে জিজ্ঞাসা করবো অরুণালীর বাড়িটা কোথায়, খুবই মুশকিলে পড়লাম। কি করি এখন? কে খাবার নন্দু বাবু? ও কে কে? ও আপনি? কোথায় যাওয়া হবে? আগে অরুণালীর বাড়িতে। অরুণাদি স্কুলের পণ্ডিত মশাই, যিনি সংস্কৃত পড়ান। সেখানে কেন? কাজ আছে। এই কি কাজ? এত কাজে আপনার কি দরকার? হ্যাঁ এই খোকা, তোর এই ব্যাগটাই কি আছে? বই আছে। আয় আমার সঙ্গে চল। আয় বাবা, তোর কোনো ভয় নেই, আমি তোর ওই পণ্ডিত মশাইয়ের বাড়িতে পৌঁছে দেবো। আয় বলছি, আয় আয় বলছি। ছাড়ুন দাদা, তোকে আমি থানায় এক্ষুনি দিয়ে দেবো। তোর তেল যদি না